আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে কাঁচা আমের আচার দিব। এই আমটা আমি মাত্র গাছ থেকে পেড়ে আনছি। আর এই কাঁচা আমের আচার কিভাবে আমি দিব আপনাদের সাথে আজকে সেই রেসিপিটা শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। আমগুলো আমি ছুলে নিলাম। এখন আমি একটা এরকম জাতা নিছি। জাতার সাহায্যে আমগুলো একদম পাতলা করে কেটে নিব। এভাবে আমি সবগুলো আম কেটে নিব। আমগুলো খুব সুন্দর একদম পাতলা করে কেটে নিছি। এখন দিয়ে দিব লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। হলুদ গুঁড়ো একদম সামান্য পরিমাণ, মরিচের গুঁড়ো দিব হাফ চামচ। এখন আমি আমটা এই হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে লবণ দিয়ে সুন্দর করে মাখায় নিব। মাখানো আমার হয়ে গেছে। এখন আমি এটা রেখে দিব 10-15 মিনিটের জন্য। এখন আমি যে মশলাগুলো দিয়ে আমটা মেখে রেখেছিলাম, এটা এখন আমি একটা সুতি কাপড়ের সাহায্যে আমি ছেঁকে নিব। এটা আপনারা মার্কিন কাপড় দিয়েও করতে পারেন, জালি ব্যাগ দিয়েও করতে পারবেন, আবার সুতি একদম পাতলা কাপড় দিয়েও করতে পারবেন। এখন আমি এই আমটা থেকে যে পানি আছে, পানিটা এখন বের করে নিব। দেখেন, লবণটা দেওয়ার পরে অনেকটা পানি জমে গেছে। একদম শুকনো করে এভাবে চাপ দিয়ে সমস্ত পানিগুলো বের করে নিতে হবে। কোনো রকমের পানি থাকলে আচারটা কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে যখন আমি একটু গুঁড়ান দিব, তখন কিন্তু পানিগুলো সব চলে আসবে নিচের দিকে। এভাবে অনেক প্রেশার দিয়ে আমের ভিতর থেকে পানিটা নিয়ে আসতে হবে। আপনারা যখন আমটা এভাবে পানিটা বের করে নেবেন আম থেকে, তখন মার্কিন কাপড়টাই সবচেয়ে বেটার হবে। আর সুতি কাপড়টা যখন আপনি এভাবে প্রেশারটা দিবেন, তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। দেখেন কতটা পানি বের হইতেছে। এখনো এভাবে চেপে চেপে সব পানিটা বের করে নিতে হবে। আর সুতি কাপড় যখন আমরা এভাবে প্রেশার দিব, তখন কাপড়টা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এভাবে আমি আম থেকে সব পানি বের করে নিব। আম থেকে সম্পূর্ণ পানি আমি বের করে নিলাম। এখন একটু ঝরঝরা করে নিতে হবে। দেখেন সম্পূর্ণ পানিটা বের হয়ে যাওয়ার পর কতটা ঝরঝরা হয়ে গেছে। এখন চুলায় আমি একটা পাত্র বসায় দিলাম। এখন দিব সরিষার তেল।
যেহেতু আচারটা আমি সংরক্ষণ করে রাখবো না অনেক দিন, খুব তাড়াতাড়ি এটা খেয়ে ফেলবো, এই জন্যই তেলের পরিমাণটা কম দিব। আর যারা আচারটা একদম অনেক দিন পরে খাবেন, 6 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পরে খাবেন, তারা তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিবেন। এখন দিব চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, যে যতটুকু মিষ্টি বা টক খায় সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। এখন এটা আমি জাল করে নিব একদম ভালো করে। চিনি থেকে অনেকটা পানি ছেড়ে দিছে, আমি এখানে চিনি আর সরিষার তেল দিছি, একদম আঠালো হয়ে গেলে তারপর আমি চুলো থেকে নামিয়ে ফেলবো। এখন দিয়ে দিব আগে থেকে শুকনো মরিচ, এটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এখন দিব পাঁচফোড়ন, এটাও আমি গুঁড়ো করে রাখছিলাম আগে থেকে। হাফ চামচের বেশি, 1 চামচের কম দিছি। এখন দিব আমি ফুড কালার, এটা আমি গ্রিন কালার নিছি। আর একটু আমি জাল করে নিব যাতে একটু আঠালো হয়। ফুড কালারটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি যেহেতু কাঁচা আমের আচার দিতেছি, এজন্য আমরা কালারটা যেন সুন্দর লাগে, এজন্য আমি ফুড কালারটা নিলাম। ব্যাস, আমি এটা আরো 5 মিনিট জাল করে নিব। ব্যাস হয়ে গেছে। এখন আমি চুলোটা অফ করে দিব। যেহেতু আমি আগে লবণ দিচ্ছি, লবণটা টেস্ট করার পরে দিব, তারপরে সামান্য পরিমাণ একটু দিব, যেহেতু আম থেকে পানিটা বের হয়ে গেছে। এখন আমি চুলো থেকে এটা নামিয়ে ফেলবো, তারপরে ঢামারের মধ্যে দিয়ে দিব। দেখেন, রেখে দিলে কিন্তু কালারটাও সুন্দর হবে। হয়ে গেছে আমার আমের আচার, এটা কাঁচা আমের আচার। এটা যখন আমি রেখে দিব, তার কালারটা আরেকটু অন্যরকম হবে। এখন অনেক সবুজ, তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমের যে কালারটা, ওই কালারটা চলে আসবে। ব্যাস হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা বাসায় ওভাবে বানাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।